নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান চিকেন বা চিকেন কারি উইথ কারি লিভস। যখন একঘেয়েমি চিকেনের রেসিপিগুলো খেতে খেতে আমরা সকলেই বোর হয়ে যাই, তখন এই ধরনের অন্যরকম চিকেনের রেসিপিগুলো ট্রাই করার জন্য সকলকে অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা আর 8 থেকে 10টা মতো রসুনের টুকরো আর 1 ইঞ্চ মতো আদা, 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই আর পরিমাণ মতো তেল আর নুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে। ম্যারিনেশনের জন্য এটুকুই প্রয়োজন। দেখুন, একদম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এখানে 350 গ্রাম মতো চিকেন নিয়েছি, তার মধ্যে ওই আগের থেকে করে রাখা পেস্টটা মিশিয়ে নিলাম আর 2 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পেস্টটা তৈরি করার সময় ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেবেন। এইবার কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম ছোটো এলাচ, দারচিনি আর বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই তারপর আগের থেকে 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরে ঝিরে করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। তারপর পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি একটু ভালো করে কষানো হয়ে গেলে আগের থেকে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। যেহেতু রান্নাটায় খুব একটা জলের ব্যবহার করব না, সেহেতু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে ভালো করে কুক হয়ে যায় চিকেনটা। অন্যদিকে একটি প্যানে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, তাতে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ছোলার ডাল, 1 চামচ অরহর ডাল, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর বেশ কয়েকটা লবঙ্গ, 1 চা চামচ গোটা গোলমরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে এটা ঠান্ডা করে রেখে দিতে হবে, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। অন্যদিকে মাংসটা ভালো করেই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। ব্যাস, এই পর্যায়ে তো একদম ভালো করে রান্নাটা হয়ে গেছে, একদম মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগের থেকে যে ডাল আর গোটা গরম মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা 2 চামচ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই রেডি। একদম অল্প তেল মশলায় অল্প সময়ে একদম অন্য রকম স্বাদের একটা চিকেনের ডিশ। রুটির সাথে এটা খুব সুন্দর লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।